প্রিয় শিক্ষার্থী, সকলকে আমার ক্লাসে স্বাগতম। আমি আবারও তোমাদের সামনে হাজির হয়েছি নতুন ক্লাস নিয়ে। আমি এখন সরাসরি তোমাদের ক্লাসে চলে যাচ্ছি। আশা করি সকলের ভালো লাগবে। নাম্বার 1, I cannot count dash your help। এখানে একটা জিনিস দেখো, কাউন্ট মানে গণনা করা। তো এই কাউন্ট মানে গণনা করা, স্বাভাবিক অর্থে গণনা করা, কিন্তু কাউন্টের পরে যখন অন অথবা আপন হয় তখন অর্থ হয় নির্ভর করা। ঠিক আছে? তাহলে I cannot count on your help। সঠিক আনসার হবে কি? অন। আমরা একটু অপশন গুলো দেখে আসি। অপশন গুলো দেখো, ফর আছে, উইথ আছে, বাই আছে, অন আছে। অতএব সঠিক আনসার হবে কি? ডি, অন। আমরা আনসারটা চেক করে আসি। আনসার ডি, অন। ব্যাখ্যা দেখে আসি। কাউন্ট অন বা আপন এর অর্থ কারোর উপর নির্ভর করা, মূলত নির্ভর করা। ঠিক আছে? কিন্তু আমরা অধিকাংশ ক্ষেত্রে কি করি? কাউন্ট মানে গণনা করা, এইটা জানি। কিন্তু কাউন্ট অন এর অর্থ নির্ভর করা, এইভাবে আমাদের জানতে হবে। ঠিক আছে? ঠিক এই জাতীয় পরীক্ষায় কিন্তু প্রশ্ন হবে। ঠিক আছে? আমরা চলে যাই, পরবর্তী প্রশ্নে চলে যাই। নাম্বার 2, আই স্পেন্ট ড্যাশ উইথ দ্য পেশেন্ট। ঠিক আছে? এটা অর্থের উপর নির্ভর করবে। আমরা অপশনগুলো দেখি। অপশনগুলো দেখো, সামটাইমস অর্থ মাঝে মাঝে, পরে বি নাম্বার আছে, সামটাইম মধ্যে গ্যাপ নাই, সি নাম্বার হবে। সঠিক আনসারটা সি, সি হবে। সামটাইম কিছু সময়। একটা জিনিস খেয়াল করো, দেখো আই স্পেন্ট আমি ব্যয় করেছিলাম কিছু সময় উইথ দ্য পেশেন্ট, তাই না? এখানে সাম প্লাস টাইম, একটু অবশ্যই একটু স্পেস হবে, একটু গ্যাপ হবে, তাই না? আমরা যেরকম বলি আই ওয়ান্ট সাম ফুড, আমি কিছু খাবার চাই। এই যে কিছু খাবার, সাম প্লাস ফুড, এখানে কিন্তু একটু গ্যাপ থাকে, তাই না? অতএব এই যে যে গ্যাপ থাকবে, সঠিক আনসারটা হবে সি। ঠিক আছে? সঠিক আনসার হবে সি। আমরা আনসারটা চেক করে আসি। হ্যাঁ, আনসার সি, সামটাইম। ব্যাখ্যা দেখে আসি। সামটাইম এর অর্থ কিছু সময়। ঠিক আছে? কিন্তু মূল সমস্যা হবে এই বি নাম্বার আর সি নাম্বার। দেখো, একটা গ্যাপ আছে আর একটা গ্যাপ নেই। আশা করি সকলে বুঝতে পেরেছো। আমি চলে যাচ্ছি পরের প্রশ্নে। নাম্বার 3, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য ইডিয়ম সোয়ান সং। তাহলে সোয়ান সং এটা হলো কোনো কবি বা লেখকের শেষ লেখা। যারা লেখালেখির কাজ করে, এদের একটা শেষ লেখা থাকে, জীবদ্দশায় একটা শেষ লেখা থাকে। যেমন কেউ যদি 50 খানা অথবা 30 খানা, মানে যতগুলো কবি, মানে যতগুলো কবিতা বা নাটক যদি কেউ লেখে, তার শেষের যে লেখাটা, ঠিক আছে, কবিতা বা নাটকটাকে, ওইটাকে বলে সোয়ান সং। ঠিক আছে? শেষ, শেষ রচনা। আমরা একটু অপশন দেখে আসি। দেখো, এই যে যেহেতু শেষ, এর মধ্যে দেখো অপশনগুলোর মধ্যে দিয়ে বি আছে, লাস্ট, লাস্ট ওয়ার্ড। অতএব সঠিক আনসার হবে বি। তোমরা দেখবা সোয়ান সং অর্থ আছে শেষ রচনা। ঠিক আছে? অতএব বি হবে সঠিক আনসার। আমরা আনসারটা দেখে আসি। আনসারটা হলো বি, লাস্ট ওয়ার্ক। ঠিক আছে? আমরা ব্যাখ্যা দেখে আসি। কোন কবি সাহিত্যিকের শেষ কাজ বা রচনাকে সোয়ান সং বলে। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমি চলে যাই পরের প্রশ্নে। পিডিয়াট্রিক রিলেটস টু দ্য ট্রিটমেন্ট অফ। তাহলে পিডিয়াট্রিক, এই জাতীয় আনসার গুলো জানতে হলে পিডিয়াট্রিক এর অর্থটা জানতে হবে। পিডিয়াট্রিক অর্থ হচ্ছে শিশু চিকিৎসা সংক্রান্ত। ঠিক আছে? শিশুদের যে চিকিৎসা, সেই সংক্রান্ত বিদ্যাকেই বলে পিডিয়াট্রিক। ঠিক আছে? পিডিয়াট্রিক। আমরা দেখি, আমরা অপশনটা আমরা দেখে আসি। দেখো, এখানে অ্যাডাল্ট, চিলড্রেন। অতএব দেখো, অ্যাডাল্ট, চিলড্রেন, উইমেন, ওল্ড পিপল। অতএব সঠিক আনসার হবে বি, চিলড্রেন। আমরা বুঝতেই পেরেছি। কেন বুঝতে পেরেছি? এই পিডিয়াট্রিক এর অর্থটা আমরা বুঝতে পেরেছি। ঠিক আছে? অর্থটা আমরা জানি, শিশু চিকিৎসা সংক্রান্ত, তাই তো? আমরা দেখি, আমরা আনসারটা চেক করলাম, বি, চিলড্রেন। ব্যাখ্যা দেখে আসি। ব্যাখ্যা, পিডিয়াট্রিক এর অর্থ হচ্ছে শিশু চিকিৎসা। আশা করি সবাই বুঝতে পেরেছো।
পরেরটা চলে যাই। নাম্বার 5, টু রিড বিটুইন দ্য লাইনস। টু রিড বিটুইন দ্য লাইনস এর অর্থ হলো কোন হিডেন মিনিং। হিডেন মিনিং মানে কি? কোন লুকানো অর্থ, প্রকৃত অর্থ খুঁজে বের করা, প্রকৃত অর্থ খুঁজে বের করা, ঠিক আছে, সিম্বলিক্যাল, ঠিক আছে, না বলা কথা বের করা। আমরা দেখে আসি, দেখো এই যে দেখো নাম্বার ডি, টু গ্রাস্প দ্য হিডেন মিনিং। তাহলে হিডেন মিনিং মানে কি? লুকানো অর্থ, ঠিক আছে। যেমন এখানে একটা সিম্বলিক্যাল মিনিং, তো যে টু রিড বিটুইন দ্য লাইনস, দুইটা লাইনের মধ্যে স্বাভাবিকভাবে কি দুইটা লাইনের মধ্যে কোনো লেখা থাকে না, কিন্তু যারা প্রকৃত পক্ষে জ্ঞানী লোক তারা কিন্তু অর্থটা বের করতে পারে, ঠিক আছে। এই জন্য বলছে টু গ্রাস্প দ্য হিডেন মিনিং। আমরা আনসারটা চেক করে আসি। আনসারটা ডি, টু গ্রাস্প দ্য হিডেন মিনিং, ঠিক আছে। ব্যাখ্যা, টু রিড বিটুইন দ্য লাইনস এর প্রকৃত অর্থ খুঁজে বের করা, ঠিক আছে, এর অর্থ হচ্ছে প্রকৃত অর্থ খুঁজে বের করা। আমরা চলে গেলাম পরের প্রশ্নে। নাম্বার 6, দ্য ক্লাইম্যাক্স অফ এ প্লট ইজ হোয়াট হ্যাপেন্স। ক্লাইম্যাক্স বলতে কি? ক্লাইম্যাক্স বলতে কোনো ঘটনার সর্বোচ্চ যে পর্যায়, ঠিক আছে, যে কোনো কিছুর যে সর্বোচ্চ পর্যায়, সর্বোচ্চ লেভেল। যেমন তুমি যদি কোথাও কোনো রাগ হয়, ঠিক আছে, রাগ হলেও তোমার রাগের যে সর্বোচ্চ লেভেলটা, কোনো কাজ করো, কাজের সর্বোচ্চ লেভেলটা, সেটা ভালো মন্দ উভয় হতে পারে, ঠিক আছে। আমরা দেখি, ইন দ্য বিগিনিং, এট দ্য হাইট, বি নাম্বার হবে, সঠিক আনসারটা হবে এট দ্য হাইট, ঠিক আছে, সর্বোচ্চ, সর্বোচ্চ পর্যায়ে যেটা বোঝায়, ঠিক আছে, আনসার বি। আনসারটা চেক করে আসি, হ্যাঁ বি, এট দ্য হাইট। ব্যাখ্যা দেখে আসি, ক্লাইম্যাক্স কোন ঘটনার সর্বোচ্চ অবস্থা। আমরা চলে যাই পরের প্রশ্নে, দ্য ইডিয়মস পুট আপ উইথ। তাহলে পুট আপ উইথ অর্থ হচ্ছে সহ্য করা, ঠিক আছে, এগুলো মুখস্থ রাখতে হবে, এটা একটা ফ্রেজ। পুট আপ উইথ যদি সহ্য করা হয়, তাহলে আমরা এটা দেখে আসি। এখানে অপশন গুলোর মধ্যে দেখো বি নাম্বার আছে টলারেট। টলারেট অর্থ সহ্য করা, অতএব আনসারটা বি হবে, ঠিক আছে। আমরা দেখেই বোঝা যাচ্ছে, আনসারটা চেক করলাম, আনসার বি, টলারেট। ব্যাখ্যা, পুট আপ উইথ এর অর্থ সহ্য করা। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে, হার্ড ওয়ার্ক রিজাল্টস ডেয়ার সাকসেস, ঠিক আছে। যদি কখনো দেখো, আমরা মূলত হার্ড ওয়ার্ক অর্থ কাজ, এই কোনো কাজ থেকে যদি সফলতা আসে, ঠিক আছে, কোনো কিছু থেকে যেটা সৃষ্টি হবে সেটা যদি পরে থাকে তাহলে রেজাল্টের পরে ইন, আর যেটা সৃষ্টি হয়, ঠিক আছে, অর্থাৎ ফল, সেটা যদি প্রথমে থাকে তাহলে হবে ফরম। যদি এরকম হইতো সাকসেস রিজাল্ট ড্যাশ হার্ড ওয়ার্ক, তাহলে ফরম হইতো। আর হার্ড ওয়ার্ক রিজাল্ট ড্যাশ সাকসেস, অতএব এখানে ইন হবে। কেন? হার্ড ওয়ার্ক কিসের দিকে যাচ্ছে? সফলতার দিকে যাচ্ছে, ঠিক আছে। এর অর্থ হচ্ছে কঠোর পরিশ্রম কি সফলতা বয়ে আনে বা সফলতার দিকে ধাবিত হয়, ঠিক আছে, পর্যবেসিত হয়। আমরা অপশন গুলো দেখি, সঠিক আনসার হবে ই। যেহেতু রেজাল্ট ইন, ফলে পর্যবেসিত হওয়া। আমরা আনসারটা চেক করে আসি, হ্যাঁ এ, ইন। ব্যাখ্যা, রেজাল্ট ইন এর অর্থ ফলে পর্যবেসিত হওয়া, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। 9 নাম্বার, চেক দ্যাট বিস্ট ইন ইউ। এইখানে একটা জিনিস রুল বুঝতে হবে, যে কখনো কখনো কমন নাউনের পূর্বে দা বসিয়ে অ্যাবস্ট্রাক্ট নাউনে রূপান্তর করা হয়, ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট নাউনে রূপান্তরিত হয়। যেমন বিস্ট মানে এখানে পশু, আর চেক তার মানে কি তোমার মধ্যে পশু দমন করো, এরকম হয় না, পশু পশু। এই যে পশু, এটা তো অ্যাবস্ট্রাক্ট নাউন, হ্যাঁ। এইরকম যখন অর্থ প্রকাশ করবে তখন তার পূর্বে দা বলবে, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে কি, দা, চেক দা বেস্ট, এখানে সঠিক আনসারটা হবে দা। আমরা অপশন করে দেখে আসি, হ্যাঁ এতে আছে কি দা, অর্থাৎ সঠিক আনসার দা। আমরা ব্যাখ্যা দেখে আসি, এ তে দা আছে, ঠিক আছে, সরি আনসারটা আছে কি, আনসারটা চেক করে আসলাম, তাতে হলো দা, ঠিক আছে। ব্যাখ্যা, কিছু নাউন আছে যার পূর্বে দা বসে অ্যাবস্ট্রাক্ট নাউন বানানো যায়, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে, হুইচ পার্টস অফ স্পিচ ইজ হোমলি। তাহলে হোমলি কোন পার্টস অফ স্পিচ? দেখো, কোন নাউনের পরে যদি এলওয়াই যোগ হয় সেটা সাধারণত অ্যাডজেক্টিভ হয়, ঠিক আছে। হোমলি অর্থ হচ্ছে সাদামাটা বা সিম্পল টাইপের, ঠিক আছে, মানে একদম সাদামাটা বলতে যে আমরা অনেক সময় এখানে সিম্পল ভাবে আমরা চলি না, অতি সাধারণ ভাবে চলি না, ঠিক আছে, এরকম ভাবে বলে আছে হোমলি।
ঠিক আছে, সাদামাটা। আমরা একটু দেখি অপশন। এখানে অবশ্যই দেখো হোম একটা নাউন, তার পরে এলওয়াই যোগ করা হয়েছে, অতএব এখানে অ্যাডজেক্টিভ। সঠিক আনসারটা বি, অ্যাডজেক্টিভ। আমরা আনসারটা চেক করে আসি। হ্যাঁ, আনসার বি, অ্যাডজেক্টিভ। ব্যাখ্যা দেখে আসি, নাউনের সাথে এল ওয়াই যোগ করলে সেটি অ্যাডজেক্টিভ হয়। আশা করি বুঝতে পেরেছো। আমরা পরের প্রশ্নে চলে যাই। দা ওয়ার্ড ডিসইন্টারেস্ট। ডিসইন্টারেস্ট অর্থ কি বোঝায়? এর অর্থ মানে এখানে যে ইংরেজি শব্দটা লেখা আছে সেটা বলছে। আমরা অনেকেই না এরকম অর্থ, ইন্টারেস্ট আর ডিস মানে বিপরীত, এরকম অর্থ করব না, এরকম অর্থ করা যাবে না। এর অর্থ হচ্ছে নিরপেক্ষ। নিরপেক্ষ। এখন নিরপেক্ষ অর্থ কি? নিরপেক্ষ ইংরেজিতে নিউট্রাল। তার মানে সঠিক আনসারটা আমরা দেখে আসি, দেখি। হ্যাঁ, তাহলে সঠিক আনসারটা হবে নিউট্রাল, ডি। ঠিক আছে, ডিসইন্টারেস্ট অর্থ হচ্ছে নিউট্রাল। এটা কিন্তু ভুল করার সম্ভাবনা কিন্তু থাকে, অনেকেরই ভুল করার সম্ভাবনা থাকবে। ঠিক আছে, আনসারটা চেক করে আসি, নিউট্রাল ব্যাখ্যা দেখে আসি। হ্যাঁ, ডিসইন্টারেস্ট এর অর্থ নিরপেক্ষ এবং নিউট্রাল অর্থ নিরপেক্ষ, তো সঠিক আনসার হয়ে যায়। তাহলে আশা করি বুঝতে বাকি নেই। পরেরটা দেখো, দা ওয়ার্ড এফিজি। এফিজি মিন্স কোন ব্যক্তির, কোন কিছুর, ঠিক আছে, এটা প্রতিমূর্তি, প্রতিরূপ, এটাকে বলে এফিজি। ঠিক আছে, সাধারণত কোনো পলিটিক্যাল ভায়োলেন্স হোক বা ইত্যাদি ইত্যাদি কারণে, ঠিক আছে, কোনো ব্যক্তির দেখো আমরা অনেক সময় প্রতিরূপ মানে একটা মূর্তি হুবহু প্রতিরূপ মূর্তি আমরা তৈরি করে, ঠিক আছে, আমরা আন্দোলন করি, হ্যাঁ, তার বিপক্ষে। তা এইটাকে বলে যাচ্ছে এফিজি। ঠিক আছে, এর অর্থ আর একটা মানে সিনোনিম বা সমার্থক বা প্রতিশব্দ যেটাই বলো না কেন, তার অর্থ হলো ডামি। ঠিক আছে, আমরা একটু দেখে আসি, অপশন গুলো দেখি। হ্যাঁ, ডামি আছে, ডি নাম্বার। তাহলে সঠিক আনসার হবে ডামি। ঠিক আছে, আনসারটা চেক করলাম, ডি। ঠিক আছে, ব্যাখ্যা, ইফিজি এর অর্থ আছে কুশপুত্তলিক। ঠিক আছে, এবং ডামি এর অর্থ হচ্ছে প্রতিরূপ মূর্তি। অবশ্যই আমরা বুঝতে পেরেছি। ঠিক আছে, আমরা পরেরটায় চলে যাই। 13, দা ওয়ার্ড অগমেন্ট। অগমেন্ট মিন্স, অগমেন্ট অর্থ কি? অগমেন্ট অর্থ হচ্ছে বৃদ্ধি করা। ঠিক আছে, অগমেন্ট অর্থ বৃদ্ধি করা। তো স্বাভাবিকভাবে বৃদ্ধি করা হইলে আমরা অপশনটা দেখে আসি, ইনক্রিজ। ইনক্রিজ অর্থ বৃদ্ধি করা, অর্থাৎ সঠিক আনসার এ। এখানে কোনো তেমন কিছু আসলে বোঝার তেমন কিছু নেই, যেহেতু সিনোনিম। আমরা আমরা আনসারটা চেক করলাম, আনসারটা চেক করি, ইনক্রিজ ব্যাখ্যা, অগমেন্ট অর্থ হচ্ছে কি বৃদ্ধি করা। ঠিক আছে, এটা যেহেতু মুখস্থ জিনিস, আমরা পরের প্রশ্নে চলে যাই। দা ওয়ার্ড পোস্টপোন। পোস্টপোন মিন্স, পোস্টপোন অর্থ কি? আমি আগেই বলছি, যে কোনো চাকরির পরীক্ষায় যদি টিকতে হয় অনেক ওয়ার্ড কিন্তু জানতে হবে, এর মিনিং তোমাদের নতুন নতুন মিনিং জানতে হবে। পোস্টপোন অনেকের কাছে এটা নতুন মনে হতে পারে। দেখো, পোস্টপোন এর অর্থ আছে স্থগিত করা বা থামিয়ে রাখা। ঠিক আছে, আমরা একটু দেখি। অ্যাডভান্স, ফরওয়ার্ড, প্রোরোগ। প্রোরোগ অর্থ হচ্ছে স্থগিত করা। ঠিক আছে, কোনো কিছু স্থগিত করা প্রোরোগ, অথবা সঠিক আনসার হবে সি। আমরা আনসারটা চেক করে আসি, সি, প্রোরোগ। আমরা দেখে আসি ব্যাখ্যা। পোস্টপোনের অর্থ হচ্ছে মুলতবি করা বা স্থগিত করা, আবার ওদিকে প্রোরোগের অর্থ স্থগিত করা। যেহেতু এটা সমার্থক শব্দ, এটাই আনসার হবে নাম্বার সি। আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। দা ওয়ার্ড ব্রাইটাল। ব্রাইটাল অর্থ হচ্ছে ভঙ্গুর। ঠিক আছে, যেগুলো সহজে ভেঙে যায়। ঠিক আছে, যা নড়বড়ে। আমরা দেখে এসে অপশনের মধ্যে দিয়ে ফ্রাজাইল। ঠিক আছে, ডি নাম্বারে দেখো, ফ্রাজাইল অর্থ হচ্ছে ভঙ্গুর। ঠিক আছে, অথবা নড়বড়ে। আমরা দেখে আসি, আনসারটা দেখে আসি, ফ্রাজাইল। ঠিক আছে, আমরা ব্যাখ্যা। আচ্ছা, এখানে দেখো, এখানে ব্রিটল এর অর্থ ভঙ্গুর এবং ফ্রাজাইল এর অর্থ হচ্ছে ভঙ্গুর, তাই শব্দ দুটি সমার্থক। ঠিক আছে, তাহলে অবশ্যই দেখো এগুলো সিনোনিম। এই শব্দগুলো যেহেতু আমরা মানে এগুলো অর্থ জানলে আমরা আনসারটা করতে পারবো। ঠিক আছে, অর্থ যদি আমরা জানি তাহলে আমরা আনসারটা করতে পারবো। ঠিক আছে, এই ছিল আজকের মতো এখান থেকে ক্লাস। ঠিক আছে, এখন এইভাবে তোমরা ক্লাস প্রত্যেকটা ধারাবাহিকভাবে ক্লাস এখানে কি করবে, তোমরা ফলো করবে। ঠিক আছে, প্রত্যেকটা ক্লাস ধারাবাহিকভাবে দেখো, এখানে নাম্বার গুলো দেওয়া আছে, সুন্দর মতো করে এইভাবে যদি ক্লাস করো, আশা করি তোমরা ভালো করবে। ঠিক আছে, এই আজকের ক্লাস এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস শেষ করছি।